সুপ্রভাত, গুড মর্নিং। আজ 13ই জুন 2025। আমরা তো গতকাল গঙ্গোত্রী থেকে এসে আসার পথে একটা হোটেলে থেমেছি। আমরা সেই হোটেলে সকালে এই যে চারিধারটা দেখুন, দূরে গঙ্গা বয়ে যাচ্ছে, যে আকাশ উঁচু পাহাড় শ্রেণী। আজ আমরা এখান থেকে বেরোবো, ভাড় হয়ে হয় বদ্রী অথবা তুঙ্গনাথ, যে কোনো এক জায়গায় আমরা যেতে পারি। তুঙ্গনাথ সেটা এখনও ডিসিশন হয়নি, ডিসিশন নেওয়া হবে। বদ্রীনাথও যেতে পারি, তুঙ্গনাথও যেতে পারি। তবু চারিপাশটা আগে একটু দেখে নিন। এত সুন্দর, ভীষণ সুন্দর। দূরে গঙ্গা বয়ে যাচ্ছে পাশ দিয়ে, সেই হোটেলের পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এত সুন্দর দেখুন। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে, আমি ইরাবতী মণ্ডল, সবাইকে স্বাগত জানাই। আমরা গতকাল গঙ্গোত্রী দেখে ফেরার পথে এই যে একটা হোটেলে রাস্তার ধারেই পেয়েছিলাম, আমাদের ড্রাইভার দাদা আমাদের এনেছিল, সেই হোটেলে আমরা উঠেছিলাম। সেই হোটেলের আজ সকালের চারিধারের যে দৃশ্যটা, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর। পাশেই কিন্তু এই গঙ্গা বয়ে চলেছে, হোটেলের পিছন দিয়েই গঙ্গা আর পাহাড় শ্রেণী, সবুজ পাহাড় শ্রেণী। দেখুন প্রকৃতির কি অপরূপ রূপ। আমরা আজ সকালে, আজ এই 13ই জুন, আমরা সকালে কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা বদ্রীনাথের পথে যাব। ইচ্ছা আছে তো যোগটাও যেতে পারি, কিন্তু নয়। আচ্ছা, এবার দেখুন আমাদের বেডরুমটা। গতকাল এই বেডরুমে আমরা, এই বেডরুমটা আমাদের দেওয়া হয়েছিল, 1000 টাকা করে নিয়েছিল। রুমটা কিন্তু বেশ বড় রুম দেখুন, আর বেশ বড় টিভি আছে, একটা বেশ এই যে ওয়ার্ড্রোব টাইপের আছে, জিনিসপত্র রাখার আয়না আছে। বড় রুমটা, খুব বড়, ডবল বেডরুম, সমস্ত কিছুই খুব ভালো। এই হোটেলটা আমরা পেয়েছিলাম পথের ধারে, 1000 টাকা। আর এই দেখুন বাইরে দিয়ে আমাদের পাশেই এই যে দরজা খুলেই কিন্তু রাস্তা দেখা যাচ্ছে, দূরে পাশেই রাস্তা। তো দেখুন আমাদের বেডরুমটা বেশ বড় সড়ো এবং বেশ কি বলবো, খুব ভালো একটা হোটেল। আমরা খুব সস্তায় পেয়েছি, আমাদের ড্রাইভার দাদাই কিন্তু এই হোটেলে আমাদের নামিয়ে এনেছিল আমাদের। তো এরপরে আমরা কিন্তু রাতের ডিনারটাও এটা হোটেল কাম রেস্টুরেন্ট, কাজের এই হোটেলেই আমরা রাতের ডিনারটা আমরা করে নিই। সেই ডিনার টেবিলে আর আমরা একটু পরে সেই ডিনারের জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো আগে রুমটা দেখা। এই যে দেখুন, এটা আমাদের টয়লেট ছিল। টয়লেটটাও বেশ বড়, দেখুন বেশ বড়। বেসিন ফেসিন, আয়না ফায়না সবই আছে, কোমর ফোমর সবই আছে। পরিষ্কার ঝকঝকে একটা টয়লেট। তাদের হোটেলটাতে থেকে সত্যি ভালো লেগেছিল আমাদের। আর খুব সকালে তো আমাদের বেরিয়ে যাওয়া। তো এরপরে আমরা এই হোটেলে ওঠার পরে এখানে আমরা ডাইনিংয়ে খেতে চলে যাই। আমরা তো ডাইনিং রুমে এসে বসলাম। আমরা থালি অর্ডার দিয়েছি, 200 টাকা দাম থালি। ভাত, ডাল, সবজি, রুটি সবই থাকবে। আর আমার সাথে ঘি নিয়ে এসেছি কিনে, আমার হাজব্যান্ড ঘি দিয়ে খেতে ভালোবাসে। ঘিটা কিনে নিয়ে এলাম, পথে পেলাম। বেশ এটা বেশ বড় একটা এদের রেস্টুরেন্ট, ডাইনিং হলটা রান্না হচ্ছে এবং সেটা আমাদের 200 টাকা করে অর্ডার দেওয়াই আছে। 4টে রুটি দেবে এবং ভাত, ডাল, সবজি সবই দেবে। এর জন্য আমরা বসে আছি। আর সারাদিন তো খাওয়াই হয়নি ভাত,
ফেরার পর পুজো দেওয়ার পর আমরা ফেরতে কলা, সিঙ্গাড়া ইত্যাদি খেয়েছিলাম একটু কলা, আর কিছু খাইনি ভাতে। এখন খিদেও পেয়ে গেছে খুব, খাবো, খিদে পেয়েছে তাই খাবারের অপেক্ষায় বসে আছি, দেখি। ঠিক আছে, এই যে খাবার এসে গেছে, ভাত, ডাল, সবজি, রুটি সবই আছে। আর এটা আমাদের গতকাল রাতেই আমরা এখানে এটাই ডিনার করেছিলাম। আচ্ছা, এটা দেখুন, সকালে আমরা উপমা খেয়েছিলাম। উপমা 70 টাকা করে নিয়েছিল প্লেট, বেশ খেতে কিন্তু ভালোই উপমাটা। তো এইবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। দেখুন রিসেপশনটা একটু দেখে নিই। এখানে আমাদের টিফিন হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে এসেছি। তো আমাদের রিসেপশনটাও একটু দেখে নিন একটু। আর রিসেপশনটা নিচের, কারণ রাতে এটা ছবি করা হয়নি, তাই দিনের বেলা বা নিচেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নাও সবাই। বেশ বড় হোটেল, বাইরেটাও দেখাবো একটু পরে। তো দেখো, আমরা তো বেরিয়ে যাব। ইচ্ছা আছে হয় চোপতা অথবা বদ্রীনাথ, যেখানে যাওয়া যায়। আমাদের মৈত্রীকে দায়িত্ব দেওয়া আছে কোন দিকে যাব। ঠিক আছে, আমরা এখন বার হচ্ছি হোটেল থেকে। আমাদের হোটেলটার সামনে দেখুন, এই যে বিশাল রুম, একদম দেখুন বিশাল রুম, বিশাল বড় হোটেল এটা। আমরা এখন চোপতার দিকে যাব, তুঙ্গনাথ ট্রেকিং করতে পারি, নাহলে চোপতা ভ্যালি। তার জন্য আমরা এক্ষুনি বার হব, সবাই রেডি হয়ে এসেছি। আমরা নিচে 10টায় চেকিং, আমরা লাগেজপত্র নিচে নামিয়ে এনেছি, এক্ষুনি বার হব। আমাদের সবাই রেডি হয়ে গেছি আমরা। দেখে নিন, পরে দেখা হবে, বাই, সাথে থাকুন। আমরা চলেছি এখন। তো পথে দেখি ভাগ্য কোন দিকে নিয়ে যায়, চোপতা না বদ্রীনাথ। তবে আমাদের সময় কুলাবে না, তাই হয়তো চোপতা এবার হবে বলে মনে হয় না। দেখা যাক কত দূর গিয়ে দাঁড়াই। যা হোক, যাচ্ছি। পথের দৃশ্যটাও একটু দেখো, তোমরা দেখে নাও। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা উত্তরকাশী থেকে বদ্রীনাথ যাওয়ার পথে চলেছি, অনেক চোপতার দিকে যাচ্ছি, অনেকটা এসে গেছি। আমরা মাঝপথে একটা হোটেল পেলাম, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার জন্য এখন বসেছি, আমরা বসেছি। এখানে আমাদের খাবার দেবে, অর্ডার দিয়েছি। থালি সিস্টেম, 150 টাকা থালি, ভাত, রুটি সবই থাকবে, সঙ্গে সবজি, ডাল ইত্যাদি যেটা থাকে থালিতে সবই থাকবে। আমরা খেয়ে দিয়ে আবার যাচ্ছি। পথের ধারে এক হোটেলের আমরা এসে দুপুরের লাঞ্চ করছি এখন। তো তার এই হোটেলটার পাশটা একটু দেখাচ্ছি। ভীষণ দেখুন উঁচু খাড়াই পাহাড়, নিচে গভীর, অনেক নিচে নদী বয়ে চলেছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, তাই তোমাদের না দেখিয়ে পারলাম না। অতি সুন্দর প্রাকৃতিক ভিউ, তো সেই জন্য দেখাচ্ছি। এই যে এক থালি এসেছে, কিন্তু ভাতটা দেবে, ভাতটা দেয়নি এই থালিতে। রুটি, 2-3 রকম সবজি আছে, ডাল আছে, যে আলু মাখানি আছে, ভাতটা নিয়ে আসছে একটু পরেই। এই যে চাউলটা দিয়ে গেছে, আরও দেবে বললো, দেখুন। আরও চাউল দিয়েছে, রুটি আরও দিয়েছে, ভালোই খেতে। আমি তো খেলাম, এই যে আলু মাখানিটা বেশ ভালো খেতে। আমরা চোপতার পথে চলেছি। পথে যেতে যেতেই আমাদের পড়ছে একটা তেহেরি ড্যাম এলাকা এরিয়া।
এই বিশাল এরিয়া একটা। এখানে আমাদের ড্রাইভার দাদা আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, আমরা একটু বসে পাশেই আখের রস বা দোকান টোকান আছে বিভিন্ন, একটু খাচ্ছি। আর এই তেহেরি ড্যাম বিশাল এরিয়া, ওদিকে যেতে পারবো না, যত দূর পাচ্ছি দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে তেহেরি ড্যাম এলাকা। এটা তেহেরি বাঁধ হলো ভারতের উত্তরাখণ্ডের তেহেরি গাড়োয়াল জেলার নিউ তেহেরিতে ভাগীরথী নদীর উপর নির্মিত একটি বহুমুখী পাথর এবং মাটি ভরাট বাঁধ। 260.5 মিটার উচ্চতা সহ এটি ভারতের সবচেয়ে উঁচু বাঁধ এবং বিশ্বের 13তম উচ্চতম বাঁধ। বাঁধটির নির্মাণ কাজ 1978 সালে শুরু হয়েছিল এবং 2006 সালে সম্পন্ন হয়েছিল। এই তেহেরি শহরটি ছিল উত্তরাখণ্ডের রাজধানী। এক সাধু ভবিষ্যৎবাণী করেন যে এখানে ড্যাম তৈরি হলে পুরো শহরটি জলের তলায় তলিয়ে যাবে। সাধুর সেই ভবিষ্যৎবাণী সত্য হলো। 2006 সালে তেহেরি ড্যাম সম্পন্ন হওয়ার পর পুরো শহরটি কিন্তু জলের তলায় তলিয়ে যায়। প্রকৃতির অভিশাপে একটা পুরো শহর জলের তলায়। রাজধানী, উত্তরাখণ্ডের রাজধানী, পূর্বতন রাজধানী এই তেহেরি অঞ্চল, পুরো শহরটাই কিন্তু এই জলের তলায় তলিয়ে আছে। এখন সেই তেহেরি ড্যামের পাশ দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। আমরা চোপতা যাচ্ছি, যদি চোপতা না যেতে পারি তো বদ্রীনাথ ধাম যাব। তো দেখুন তেহেরি ড্যাম কি ভয়ঙ্কর, যে প্রকৃতি যে রুষ্ট হলে যে কি ঘটতে পারে তারই চিত্র প্রমাণ বলা যায় এই তেহেরি ড্যাম।